নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আজকে আমি আলোচনা করবো পোর্টফোলিও অ্যালোকেশন নিয়ে। পোর্টফোলিওতে কতগুলি স্টক রাখা উচিত এটা নিয়ে আলোচনা করবো। তার কারণ অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে একটা পোর্টফোলিওতে কতগুলো স্টক রাখা উচিত, পোর্টফোলিও অ্যালোকেশনটা কিরকম হওয়া উচিত। কারণ পোর্টফোলিওতে কতগুলো স্টক রাখা উচিত এই ব্যাপারটা কিন্তু সহজভাবে উত্তর দেওয়া খুবই মুশকিল। এটা খুবই মানে ডাইরেক্টলি বলা যায় একটা পোর্টফোলিওতে কতগুলো স্টক রাখা উচিত, এটা কিন্তু সহজে বলা যায় না। এটা এখন ইনভেস্টর ওয়াইজ ভ্যারি করবে। আপনি যদি একটা ইনভেস্টরকে বলেন যে আপনার পোর্টফোলিওতে কতগুলো স্টক রাখা উচিত, এটা অ্যাকচুয়ালি ইনভেস্টর উপরে ডিপেন্ড করবে। যদি কোনো ইনভেস্টর হয়, সেই ইনভেস্টরটা দেখা গেলো প্রতিটা কোয়ার্টারে 300, 400, 500 কোম্পানিকে অ্যানালাইসিস করছে, তার কনকল পড়ছে, ট্রান্সক্রিপ্ট পড়ছে, পিপিটি পড়ছে, দেখবেন তার পোর্টফোলিওতে অটোমেটিক 25, 30, 35, 40টা কোম্পানি হয়ে যাবে। তার কাছে অনেক অপশন চলে আসবে। সে 500, 600, 700 কোম্পানি স্টাডি করছে একটা কোয়ার্টারে, তার কাছে অনেক অপশন চলে আসবে। আবার কেউ যদি কোনো কোম্পানি স্টাডি না করে বা কারো মুখে শুনে 4 থেকে 5টা কোম্পানি নিয়ে বসে আছে, তার কিন্তু পোর্টফোলিও সে বেশি বড় করতে পারবে না। সে দেখবে 4টে 5টা কোম্পানি নিয়ে বসে থাকবে। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আমি যখন প্রথম ইনভেস্টিং শুরু করছিলাম, আমি তাই ভাবতাম যে পোর্টফোলিও ছোট হওয়া উচিত, 5টা বা 7টা স্টক হওয়া উচিত, মানে পুরো কনসেন্ট্রেটেড পোর্টফোলিও হওয়া উচিত, যদি শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করতে হয়। এই ধারণাটাই আমার ছিল। এই জন্য আমি কি করছি, তখন যাতে বড় বড় নাম ছিল, সান ফার্মা, এইচডিএফসি ব্যাংক, এই ধরনের কিছু 5 থেকে 7টা স্টক নিয়ে আমি আমার পোর্টফোলিও তৈরি করেছি। আর কোনো স্টক ছিল না আমার পোর্টফোলিও। কিন্তু আমি দেখলাম সেই পোর্টফোলিও করার পরে, এই 5 থেকে 7টা স্টকের পোর্টফোলিও বানানোর পরে কোনো রিটার্ন আমি কিন্তু কিছু করতে পারিনি। 2 বছর মোটামুটি আমার এইভাবে চলেছে। তারপরে আমি ধীরে 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 যখন আমি স্ক্রিনার থেকে বিভিন্ন কোম্পানির কনকল পড়া শুরু করলাম, ট্রান্সক্রিপ্ট পড়া শুরু করলাম, তখন আমি বুঝতাম অ্যাকচুয়ালি ইনভেস্টিংটা কি। তখন থেকে আমি অ্যাক্টিভ ইনভেস্টিং শুরু করলাম। মানে আমি প্রতিটা কোয়ার্টারে কি করা শুরু করলাম, প্রথমে 100, 200, তারপর ধীরে ধীরে বাড়ালাম, 300, 400, 500, 600 কোম্পানির কনকল, ট্রান্সক্রিপ্ট এগুলো পড়া শুরু করলাম। তারপরে কি হয়ে দাঁড়ালো, দেখা গেলো একসময় দেখা গেলো আমার পোর্টফোলিওতে স্টক হয়ে দাঁড়ালো মোটামুটি 25 থেকে 26টা। এতগুলো কোম্পানি পড়ার পরে কি হয়েছে, প্রতিটা সেক্টরে মনে হয় বেস্ট, সেলস গ্রোথ হাইয়েস্ট, প্রফিট গ্রোথ হাইয়েস্ট এবং গাইডেন্স হাইয়েস্ট, এরকম মোটামুটি 25-26টা স্টক হয়ে গেল। আমি যদি এতগুলো কোম্পানি স্টাডি না করতাম, তাহলে কিন্তু আমি এই অপশন পেতাম না। মানে একটা অ্যাক্টিভ ইনভেস্টার যে 400, 500, 600, 700 কোম্পানি স্টাডি করছে, দেখবেন তার পোর্টফোলিওতে কিন্তু 25-30টা স্টক থাকাটা খুব স্বাভাবিক। এখানে একটা স্লো ইঞ্জিন নেই, সব 30%, 40%, 50%, 100% গ্রোথ ইঞ্জিন, মানে সেক্টরের হাইস্ট স্টক, হাইস্ট গ্রোয়িং স্টক, প্লাস গাইডেন্সও দুর্দান্ত। ওটার মধ্যে পোর্টফোলিও হিসেবে সাজাতে হবে। কারণটা হচ্ছে মানে পোর্টফোলিও প্রবাবিলিটি গেম। শেয়ার মার্কেট গেমটা হচ্ছে প্রবাবিলিটি। আজকে একটা কোম্পানি ভালো আছে, আমি তাকে পোর্টফোলিওতে নিলাম, সেই কোম্পানিটা ভবিষ্যতে ভালো থাকবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার বিজনেস খারাপ হয়ে যেতে পারে। হয়তো আমি এরকম একটা কোম্পানি নিলাম, সে হয়তো এক্সপোর্ট বিজনেস করে, যে দেশে বিজনেস করে দেখা গেলো সেই দেশে কোনো সিনারিও খারাপ হয়ে গেল, তাদের র ম্যাটেরিয়াল তার প্রাইস বেড়ে গেল, র মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে না, হয়তো এরকম অনেক সিচুয়েশন তৈরি হতে পারে। তখন সে কি হয়, সেই কোম্পানির বিজনেস খারাপ হয়ে যায়, তখন সেই কোম্পানি গাইডেন্স কমিয়ে দেয়, তার বাধ্য হয়ে কি করতে হবে, আপনাকে সেই স্টকটাকে পোর্টফোলিও থেকে কাটতে হবে। তার মানে আপনাকে সবসময় মনে রাখতে হবে, যত বেশি সুযোগ দেওয়া যাবে, যখনই কোনো একটা কোম্পানি ভালো রেজাল্ট করবে, প্রফিট গ্রোথ হাইয়েস্ট, সেলস গ্রোথ হাইয়েস্ট করছে সেক্টরে, তখনই স্টকটাকে জায়গা দিতে হবে। যেখানে একটা অনেকটা মিস্টেক করে, হট করে বেশি অ্যামাউন্ট ঢেলে দেয়, এটা কিন্তু খুব ভুল। মানে আপনার যদি পোর্টফোলিও যা থাকবে তার মোটামুটি 2%, 3% আপনি শুরু করুন। মানে 25-30টা কোম্পানিকে জায়গা দিন, 2%, 3%, 4% করে জায়গা দিন। তারপরে কি হবে, ওই কোম্পানির নেক্সট কোয়ার্টার যত ভালো রেজাল্ট করতে থাকবে, তত আপনি তার অ্যালোকেশনটা বাড়াতে থাকবেন। যে কোম্পানির রেজাল্ট খারাপ করতে থাকবে তার অ্যালোকেশন কমাতে থাকবেন। সে যদি আরও খারাপ করে, তখন তাকে পোর্টফোলিও থেকে কেটে বাদ দিতে হবে। আর যে ভালো করছে তাকে রিওয়ার্ড করতে হবে, মানে তার অ্যালোকেশনটা বাড়াতে হবে। এইভাবে কিন্তু আপনাকে পোর্টফোলিও বাড়াতে হবে। নাহলে কি আপনি যদি কোনো কনকল না পারে, যদি 400-500 কোম্পানিকে স্টাডি না করে, আপনি 5টা কোম্পানি বসে যাবেন। কারোর মুখে শুনলেন বা কোনো বন্ধুর মুখে শুনলেন বা ইউটিউবে শুনলেন যে সেক্টরে এটা হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, আপনি 5টা কোম্পানি বসে গেলেন, সমস্যা হবে। যেমন এই কোম্পানিগুলো
আজকে কোম্পানিটা ভালো করছে, দাদা দুটো কোয়ার্টার পরে কোম্পানিটা খারাপ হয়ে গেল, আপনারা বুঝতে পারবেন। আপনার কিন্তু আর কোনো অপশনই নেই, আপনি স্টাডি করেন, এই 5টা কোম্পানি বসে আছেন, তারপরে দেখেন 5টা কোম্পানির মধ্যে 4টে কোম্পানি খারাপ হয়ে গেল, ওই দিন 3-4টে কোয়ার্টারের মধ্যেই 4টে কোম্পানির বিজনেস খারাপ হয়ে গেল। তখন কি হবে? 4টে কোম্পানির তো স্টক প্রাইস কমে যাবে, আপনি কোনো রিটার্ন জেনারেট করতে পারবেন না, আপনি কিছু বুঝতেই পারবেন না। এই জন্য এখানে ইনভেস্ট করতে গেলে কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টর খুব দরকার, মানে প্রতিটি কোয়ার্টার আপনাকে ট্র্যাক করতে হবে। যত বেশি কোম্পানির কনকল করবেন, ট্রান্সক্রিপ্ট করবেন, তত আপনার কাছে বেশি অপশন চলে আসবে। আজকে বেসিক্যালি কি হয়, যখনই আপনি 400-500 কোম্পানিকে স্টাডি করবেন, তখন হয়তো আপনার কাছে মোটামুটি 25-30টা স্টক চলে আসলো, হাইস্ট গ্রোথের স্টক। এবার এই 25-30টা কোম্পানির মধ্যে দেখা যাবে আগামী 4 থেকে 5 বছরে হয়তো এই 25-30টা কোম্পানির মধ্যে আপনার পোর্টফোলিও থাকবে 4 থেকে 5টি স্টক বা 6টি স্টক, বাকি কিন্তু সব স্টক চলে যাবে। বাকি স্টকগুলোকে আপনি কাটতে বাধ্য হবেন, বিজনেস খারাপ হয়ে যাবে, সেলস গ্রোথ কমে যাবে, প্রফিট গ্রোথ কমে যাবে, গাইডেন্স কমিয়ে দেবে। ওই 5-6 স্টকে থাকবে যারা হয়তো আপনার পোর্টফোলিও 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর টিকে যাবে। এই 4-5টা স্টকই দেখবেন আপনার পোর্টফোলিও বাকি স্টকগুলোর সমস্ত লস আপনাকে মেকআপ করিয়ে দেবে। এর মধ্যে 5-6টার মধ্যে হয়তো কোনো স্টক 5 বছরে 10x হয়ে গেল, 20x হয়ে গেল। এরা দেখবেন আপনার পোর্টফোলিওকে মনে 30%, 35%, 25% রিটার্ন এই 5-6 স্টক হচ্ছে পেয়ে যাবেন মোটের উপরে। আপনার টাকা দেবেন 3 বছরে বা 2.5 বছরে ডবল হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনাকে ইনভেস্টিং করতে হবে। আমি 4টে-5টা কোম্পানি বসে থাকলাম, এটা প্রবাবিলিটি গেম না। আপনি যদি 5টা কোম্পানি ইনভেস্টিং করেন, আপনার চান্স, আপনি অলরেডি সাকসেস চান্সটা আপনার কমে গেল। এই জন্য 22-23টা হাই গ্রোথ ইঞ্জিন নেন, কি হলো, আপনার প্রবাবিলিটি বেড়ে গেল। সবই আপনার হাই গ্রোথ ইঞ্জিন। এবার আপনি যদি পোর্টফোলিওতে 20টা কোম্পানি এরকম নিলেন, TCS, ইনফোসিস, HDFC ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিডিলাইট, তাহলে তো আপনার কিছু হবে না। এইসব কোম্পানি নিজেরই কোনো গ্রোথ নেই, আপনার পোর্টফোলিও কোনো গ্রোথ হবে না। আপনাকে পোর্টফোলিওতে সাজাতে হবে কিভাবে? সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক দিয়ে। যত বেশি আপনি কনকল করবেন কোম্পানির, যত ট্রান্সক্রিপ্ট করবেন, তত আপনি অপশন বেশি পেয়ে যাবেন। এর মধ্যে কি আজকে আপনি 25টা কোম্পানি নিলেন, তাহলে 2টো কোয়ার্টার পর আপনার 3টা কোম্পানি খারাপ হয়ে গেল, অলরেডি এটা পোর্টফোলিও কেটে যাবে। আবার যে 2টো কোম্পানি হাইয়েস্ট রেজাল্ট করবে, আবার যে 2টো কোম্পানি কেটে দিলেন, তাদের টাকাটা ওই স্টকগুলোতে ভরতে হবে আপনাকে। এইভাবে আপনার কিন্তু পোর্টফোলিও চলতে থাকবে, এটাই সিস্টেম। আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল বলছি, যেমন 2022 থেকে 24 আমার পোর্টফোলিওতে একটা স্টক ছিল ট্রেন্ড, আমি কোনো রেকমেন্ড করছি না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। যখন আমি ট্রেন্ড স্টকটা নিলাম, এটা আমার পোর্টফোলিওতে মোটামুটি ভালো অ্যালোকেশন ছিল স্টকটা, দুর্দান্ত গ্রোথ করছিল ট্রেন্ড ওই সময়। 22 থেকে 24-এর এই পিরিয়ডটা মোটামুটি 50%, 60% সেল গ্রোথ করে যাচ্ছে। ওই সময় একটা ছোট্ট কোম্পানি ছিল ভিটু রিটেল। ভিটু কি হলো 2024-এর মধ্যে এটা মানে 2024-এর মার্চ এপ্রিল মাসে, মানে 2023-এর লাস্ট কোয়ার্টারে ভিটু রিটেল কি হলো, লস থেকে প্রফিটে আসে, তখন গাইডেন্সও বাড়িয়ে দিল। তখন আমি কি করলাম, অল্প ভিটু রিটেল স্টক জাস্ট 1% 2% আমি পোর্টফোলিওতে ঢোকালাম। তার পরের কোয়ার্টার থেকে দেখুন ভিটু রিটেল প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু 40%, 50%, 60% করে সেল গ্রোথ করে যাচ্ছে এবং গাইডেন্সও বাড়াচ্ছে, সমানে স্টোর এক্সপেন্স করে স্টোরও বাড়াচ্ছে। দেখো ট্রেন্ডের কি হলো, 2024-এ মোটামুটি মাঝখান থেকে ট্রেন্ডের কিন্তু গ্রোথ রেট কমে গেল এবং গাইডেন্সও কমে গেল। তখন কি করলাম, ট্রেন্ডের থেকে আস্তে আস্তে টাকাটা ভিটু রিটেলে শিফট করতে লাগলাম। তারপরে ধীরে 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 কি হলো, পুরো ট্রেন্ডকে আমি কেটে দিলাম, আর ট্রেন্ডের যে টাকাটা পুরো চলে আসলে ভিটু রিটেল। কারণ ভিটু রিটেল এখন তো দেখুন 50% করে সেল গ্রোথ করে যাচ্ছে। আর ট্রেন্ড কি ছিল, ট্রেন্ডের আগে যা ইঞ্জিন ছিল 50%, 60% গ্রোথ ইঞ্জিন, সেটা এখন কত হয়ে গেল, 18% গ্রোথ ইঞ্জিন, 20% গ্রোথ ইঞ্জিন হয়ে গেল। কারণ আমার পুরো টাকাটা কি হলো, ট্রেন্ড থেকে শিফটে চলে আসলো ভিটু রিটেল। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং, মানে পোর্টফোলিও অ্যালোকেশন আপনাকে কিন্তু এইভাবেই করতে হবে। আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, পিজি ইলেকট্রোপ্লাস্ট, এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানিটাকে মোটামুটি নিয়েছিলাম 2023-এর শেষের দিকে, লাস্ট কোয়ার্টারে, এটাও লাস্ট কোয়ার্টার দিকে নেওয়া হয়েছিল। তখন গেলে ভিটু রিটেল, পিজিএল জবরদস্ত গাইডেন্স দিল 2025-এর জন্য। তবে যখন 2025-এর ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট আসলো, যা গাইডেন্স দিল তার থেকে বেশি রেজাল্ট ভালো করলো। আমি আরও পিজিএল স্টক নিয়ে নিলাম। এবার Q1-এ কি আরও গাইডেন্স বাড়িয়ে দিল Q2-এর জন্য। Q1, Q2, Q3 প্রত্যেকটা কোয়ার্টারে যা গাইডেন্স দিয়েছে তার থেকে ভালো রেজাল্ট করে গেছে। তারপরে আমি কি করলাম, আমিও মানে পিজিএল নিতে থাকলাম। এবার যখন 2025-এর Q4 রেজাল্টটা আসলো,
কারণ হায়েস্ট রেজাল্ট করলো, প্রায় 80% সেলস গ্রোথ করলো, প্রফিট গ্রোথ 100% করলো। আমি দেখালাম অন্যান্য আরো স্টক থেকে পয়সা কিছু কেটে আরো কিছু পিজিএল এর স্টক নেবো আমি, পিজি ইলেকট্রোপোলাস। যখন Q4 এর কনকলটা আসলো তখন পিজিএল কি করলো, পুরো গাইডেন্স কমিয়ে দিল। 70-80% গ্রোথ নিয়ে ওরা গাইডেন্স দিল 30% গ্রোথের 2026-এর জন্য। এই গাইডেন্স শুনে পরে আমি কিছু করি, আমি কি করলাম, মোটামুটি হাফ করে দিলাম পিজিএল এর স্টক আমি হাফ কেটে দিলাম। তারপরে যখন Q1 এর রেজাল্ট, 2026-এর Q1 এর রেজাল্ট আসলো, দেখা গেলো পিজিএল যা গাইডেন্স দিচ্ছিল 30%, তার থেকে অনেক রেজাল্ট খারাপ করলো। তারপরের দিন আমি কি করলাম, পুরো পিজিএল কেটে দিই। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং, মানে এখানে কোনো স্টক পার্মানেন্টলি ভালো বা খারাপ না, যে আমি একটা স্টক নিয়ে নিলাম, এটা 5 বছরের জন্য নিয়ে নিলাম বা 3 বছরের জন্য নিলাম, এটা করা যাবে না। ইনভেস্টিং এটা করা যাবে না। একটা স্টক আপনার পোর্টফোলিওতে কতদিন থাকবে সেটা ডিপেন্ড করবে স্টক কোম্পানির বিজনেস পারফরমেন্সের উপর। যখনই কোম্পানির সেলস গ্রোথ কমে যাবে, প্রফিট গ্রোথ কমে যাবে বা গাইডেন্স কমিয়ে দেবে, তখনই কিন্তু আপনাকে স্টকটাকে কাটতে হবে। আবার যখন কোনো কোম্পানি হয়তো খারাপ ছিল এতদিন, হঠাৎ করে সেলস গ্রোথ বেড়ে গেল, প্রফিট গ্রোথ বেড়ে গেল বা গাইডেন্স বাড়িয়ে দিল, তখন কিন্তু সেই স্টকটাকে আপনাকে আবার পোর্টফোলিওতে জায়গা দিতে হবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। নাহলে দেখুন, আজ থেকে 15 বছর বা 20 বছর আগে কেউ জানতে বাজাজ ফিনান্স এত বড় কোম্পানি হবে? কত এনবিএফসি ছিল, বা টাইটানকে দেখুন, বা পলিক্যাপকে দেখুন, আর তো অনেক কেবল কোম্পানি ছিল, কেউ জানতে পলিক্যাপ এত বড় হবে? আপনাকে পোর্টফোলিও জায়গা দিতে হবে। যখনই কোনো কোম্পানি ভালো রেজাল্ট করবে বা গাইডেন্স বাড়িয়ে দেবে, তখন আপনাকে সেই কোম্পানিটাকে অল্প দিয়ে শুরু করতে হবে। আপনাকে হয়তো মোট পোর্টফোলিওর 1%, 2% দিয়ে শুরু করবে, কিন্তু জায়গা দিতে হবে যখনই কোনো কোম্পানি ভালো রেজাল্ট করবে। আপনি যত বেশি স্টাডি করবেন, মেন কথা হচ্ছে একটা, আপনাকে স্টাডি করতে হবে প্রচুর। যত কোম্পানির কনকল পড়বেন, ট্রান্সক্রিপ্ট পড়বেন, তত কিন্তু আপনার কাছে অপশন চলে আসবে বেশি, তত আপনার দেখেন পোর্টফোলিওতে নাম্বার অফ স্টক বাড়তে থাকবে। আপনাকে শুরু করতে হবে এইভাবে, 25, 30, 35টা কোম্পানি চলে আসবে দেখবেন, যারা সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, এভাবে জায়গা দিতে হবে। তারপরে কি হবে, যত কোয়ার্টার যাবে, কোম্পানির রেজাল্টই আপনাকে বলে দেবে যে আপনাকে স্টকটাকে কি করতে হবে। হয়তো 25 থেকে 30টা কোম্পানি আপনি পোর্টফোলিওতে নিলেন, তার মধ্যে দেখা গেলো তারপরের কি, যখন কোয়ার্টার রেজাল্ট আসবে, 10-12টা স্টক খুব ভালো রেজাল্ট করবে, আর 5-6টা স্টক মিডিয়াম রেজাল্ট করলো, আর 5-6টা খুব খারাপ রেজাল্ট করলো। যেগুলো খুব খারাপ রেজাল্ট করলো সেগুলোকে আপনার পোর্টফোলিও থেকে আউট করে দিতে হবে। আর তাদের টাকাটা কোথায় ঢোকাতে হবে, যারা খুব বেস্ট রেজাল্ট করেছে। এইভাবে আপনার সবসময় পোর্টফোলিওটাকে চেঞ্জ করতে হবে, মানে অ্যালোকেশন চেঞ্জ হবে জাস্ট। এই কোম্পানি থেকে ও কোম্পানি, এই কোম্পানি থেকে কোম্পানি। যখনই কোনো কোম্পানি ভালো রেজাল্ট করবে, তার অ্যালোকেশনটা বেড়ে যাবে। যখন খারাপ রেজাল্ট করবে, তার অ্যালোকেশন কমে যাবে। আর যদি খুব খারাপ রেজাল্ট করে, তখন আপনাকে পোর্টফোলিও থেকে আউট করতে হবে। এইভাবে আপনাকে পোর্টফোলিওকে টেনে নিয়ে যেতে হবে। আপনি যখনই দেখবেন 20-25টা কোম্পানি সিলেক্ট করবেন আছে পোর্টফোলিওতে, তার মধ্যে খুব কম কোম্পানি দেখবেন, যদি আপনার লাকও খুব ভালো থাকে, দেখবেন 20 থেকে 25টা কোম্পানির মধ্যে হয়তো 5 থেকে 6টা কোম্পানি এরকম থাকবে, যেটা দেখবেন হয়তো 5 থেকে 6 বছর বা 4 বছর আপনার পোর্টফোলিও টিকে যাবে। এই 5 থেকে 6টা কোম্পানি কিন্তু আপনার ইনভেস্টিং এর ক্যারিয়ারটাকে চেঞ্জ করে দেবে। এরাই আপনাকে এইসব কোম্পানি থেকে প্রচুর পয়সা কামিয়ে নেবে। আমার কিন্তু তাই হয়েছে। আমার 2018-র যা পোর্টফোলিও ছিল, তার হয়তো এখন 1 থেকে 2টো স্টক আমার পোর্টফোলিওতে আছে, বা 2022-এর যা পোর্টফোলিও ছিল, হয়তো তার এখন 6 থেকে 7টা স্টক আছে পোর্টফোলিও, বাকি কিন্তু আর কেউ নেই। সবসময় চেঞ্জ হতে থাকে। এই যে 6 থেকে 7টা স্টক আমার পোর্টফোলিওতে এখনো আছে 2021-22-এ, এই 6-7টা স্টকে কিন্তু আমার পোর্টফোলিওটাকে দাঁড় করে দিয়েছে। এই যে মোটামুটি বছরে এভারেজ 30%, 32% রিটার্ন, কিন্তু এই 5-6 স্টকে করে দিয়েছে। মানে এই স্টকগুলো কোনোটা 10x হয়ে গেছে 3 বছরে, কোনোটা 6x হয়ে গেছে, কোনোটা 12x হয়ে গেছে। স্কাই গোল্ড আমি কোনো রেকমেন্ড করছি না, যে আপনি বোঝানোর জন্য বলছি। আমি যেমন স্কাই গোল্ড নিলাম আজকে 2 বছর আগে, তখন স্কাই গোল্ডের শেয়ার দাম কত ছিল, 120 থেকে 130 টাকা। 2 বছরও হয়নি, আচ্ছা স্কাই গোল্ডের শেয়ার দেখুন। এইভাবে দেখতে হবে আর। যখনই কোনো কোম্পানি ভালো রেজাল্ট করবে, তাকে আপনার পোর্টফোলিওতে জায়গা দিতে হবে। আপনি জানেন না এই কোম্পানিটা, আমরা কেউ জানি না একটা কোম্পানির আগামীতে কি হবে। যত বেস্ট কোম্পানি আছে আপনাকে খুঁজতে গেলে কনকল পড়তে হবে, তাহলে পেয়ে যাবেন হাইয়েস্ট সেলস গ্রোথ, হাইয়েস্ট প্রফিট গ্রোথ, এরকম দেখবেন। যদি আপনি 400-500 কোম্পানি স্টাডি করেন, 20 থেকে 25টা কোম্পানি পেয়ে যাবেন। এইভাবে আপনাকে পোর্টফোলিওটা শুরু করতে হবে। তারপর তো রেজাল্ট ওয়াইজ আপনাকে অ্যালোকেশন চেঞ্জ করতে হবে। তারপর ধীরে ধীরে দেখবেন আপনার পোর্টফোলিও অলরেডি 25টার জায়গা দেখবেন 16-17টা হয়ে গেছে, 15টা হয়ে গেছে।
মানে পোর্টফোলিও কনসেন্ট্রেশন এমনিই হয়ে যাবে কনসেন্ট্রেটেড, ধীরে 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 ধীরে। এভাবেই আপনাকে পোর্টফোলিও সাজাতে হবে। মানে পোর্টফোলিওটাকে সবসময় হাই গ্রোথ ইঞ্জিন দিয়ে আপনাকে ভরে রাখতে হবে আর কি। মিনিমাম যখন যেটাতেই পেয়ে যাবেন অপরচুনিটি, সেটা আপনাকে পোর্টফোলিও জায়গা দিতে হবে। তারপরে রেজাল্ট ওয়াইজ আপনাকে চেঞ্জ করতে হবে অ্যালোকেশন। এটাই কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টিং। মানে 4টা 5টা কোম্পানি বসে থাকলাম, তাহলে আমি 4টা 5টা কোম্পানি আবার জীবন চেঞ্জ করে দেবে, কোনোদিনও হবে না। আপনি বুঝতে পারবেন না কি হলো মার্কেটে। আপনি আজকে 5টা কোম্পানিতে সব টাকা ভরে দিলেন, এখন আপনি তো এখন লেটেস্ট সিনারিও দেখলেন যে এখন হাইয়েস্ট সেলস গ্রোথ আছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ, জুয়েলারির একটা নিলেন, এফএমসিজির একটা নিলেন, এনবিএফসির একটা নিলেন, বা রিটেলের একটা নিলেন, এই যে 5টা কোম্পানি নিয়ে নেন, নিয়ে নিলে আপনার সিলেকশন খুব সুন্দর হয়েছে। কিন্তু সমস্যাটা যখন নেক্সট কোয়ার্টার দেখা গেল একটা কোম্পানি খারাপ হয়ে গেল, বা 2টো কোয়ার্টারে একটা কোম্পানি খারাপ, তাহলে বুঝতে পারবেন না কি হচ্ছে। ওই জন্য আপনাকে সবসময় ট্র্যাক করতে হবে কোন কল। যত বেশি কোম্পানি ট্র্যাক করবেন, তত আপনার কাছে অপশন চলে আসবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্ট। যদি আপনি এভাবে করতে থাকেন, দেখবেন আপনি শেয়ার বাজার থেকে আপনার পোর্টফোলিও দেখবেন মোটামুটি ভালো, সবসময় ভালো পজিশনে থাকবে যদি আপনি এই পলিসিতে আপনি ইনভেস্ট করেন। কোনো একটা স্টকে স্টাক হয়ে থাকলে হবে না। মানে এখানে কোনো স্টক কোনো কোম্পানিকে ভরসা করা যাবে না যে এই স্টকটা নিলাম, এই 5টা স্টক নিলাম এই 5 বছরের জন্য, এভাবে কোনো ইনভেস্টিং হয় না। একটা স্টককে আপনি পোর্টফোলিওতে কতদিন জায়গা দেবেন, এটা ঠিক করবে কোম্পানির বিজনেস পারফরমেন্স। কোম্পানির রেজাল্টই বলে দেবে সেটা আপনার পোর্টফোলিওতে কতদিন থাকবে। যতদিন কোম্পানির রেজাল্ট ভালো আছে, সেক্টরের হায়েস্ট আছে, ততদিন সেটা আপনার পোর্টফোলিওতে থাকবে। যত ভালো রেজাল্ট করতে থাকবে, তত আপনি তার মধ্যে টাকা ঢালতে থাকবেন। আর যত রেজাল্ট খারাপ হতে থাকবে, আপনি কী হবে, স্টকটাকে কাটতে থাকবেন। যখন বেশি খারাপ রেজাল্ট হয়ে যাবে, পুরো আউট হয়ে যাবে। এভাবেই আপনার পোর্টফোলিও চলতে থাকবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। বুঝা গেল? থ্যাংক ইউ।